কত নম্বর র্যাঙ্ক রয়েছে? কোন ডিস্ট্রিক্ট? মালদা ডিস্ট্রিক্ট। কত নম্বর র্যাঙ্কে রয়েছে তোমার নাম? 12তে। বেশ, বলো কেমন লাগছে তোমার এই গ্রুপ ডি ইমপ্যানেল হওয়ার পর? কেমন ফিল হ্যাঁ, করছো? আমার তো এমনিতে ভালোই লাগছে। এবার তার মধ্যে আমাকে অনেকে প্রশ্ন করছে যে এত কম কম বেতনে চাকরিতে জয়েন করবে, এই সেই বলছে অনেকে। তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছে বুঝলাম না। তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। না, কি বলছে আমি বুঝতে পারলাম না। অনেকে বলছে যে এরকম কম বেতনে চাকরি এরকম জয়েন করবে, তোমার পড়াশোনা হাই কোয়ালিটি, তোমার বলছে আমার মানে কোয়ালিফিকেশন আরো বেশি। না না না, যারা বলছে তারা আসলে নিজেদের পাস করার যোগ্যতা নেই, সেই জন্য বলছে। তুমি নিজে পাস করেছো, তুমি নিজের কোয়ালিফাই করেছো, এই কিছুদিনের মধ্যে ইন্টারভিউ কোয়ালিফাই করেছো, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বুঝলে? শুধু আপনার ইয়েটাই পড়েছিলাম সত্যি করে কথা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটু ডিটেলস জেনে গেছি, আর কিছু জানি না সেরকম। আমাদের ইন্টারভিউ বইটা তোমার কেমন? পিডিএফটাই পড়েছি শুধু। আমাদের ইন্টারভিউ বইটা আপনার কেমন? পিডিএফটা নিয়েছিলাম, কামাল স্যারের পিডিএফটা বইটা নিয়েছিলাম, এইটুকুটাই, আর কিছু নয়। তো কোনটা বেশি এসছে সেটা বলো। আপনার তো একদম হুবহু কমন। সেই জন্যই সেভাবে তৈরি করা হয়েছিল, যাতে তোমাদের সমস্যাই না হয়। হ্যাঁ, যেরকম যে গ্রুপটি মানে কর্মী কাজ কি, এটা তো একদম প্রথমেই কোশ্চেনটা আমাকে করেছে। তুমি আমার কাছে নিয়েছিলে নিশ্চয়ই 2 দিন আগে, না ইন্টারভিউ এটা বইটা? হ্যাঁ, আমি মনে হয় 26 কি 25 তারিখ নিয়েছি। তুমি যখন নিয়েছিলে তখন কি 27 তারিখে গেছিলাম। হ্যাঁ, যখন নিয়েছিলে তখন ভেবেছিলে নিশ্চয়ই কমন আসবে না? না, আমি আপনার ভিডিও অনেকগুলো দেখেছি, অনেকে বলেছে ওখান থেকে পড়েছে, এই সেই দেখলাম, কমেন্ট দেখেছি, দেখে বলছিল যে কমেন্টই পড়েছে ওইরকমই কোশ্চেন, কিন্তু কোশ্চেনটাকে বুঝে নিতে হবে যে আমাকে ওখান থেকে এসছে। তুমি ডেসের জন্য আমাকে মেসেজ করেছিলে তখন, না? হ্যাঁ 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 হ্যাঁ। সবকিছু তোমার মধ্যে কনফিডেন্সও ছিল ঠিকঠাক, আর সবকিছু। আমি জানি যে আমার রিটেনের নাম্বারটা বেশি ছিল, আমি তো জানি। কেন 15 তো আমি মনে হয় ওই যে ডিসক্লোজ ছিল যেটা, ওটা যদি ক্লোজ না হয় তাহলে 14 পাবো, এরকম আমার কনফিডেন্স ছিল। তোমার হয়ে গেছে, চিন্তা নেই। এবার তোমার পুজোর পরেই তোমাদের নিয়োগ হবে, তুমি তোমার ডিস্ট্রিক্টেই পাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি কোনো সমস্যা হয় তুমি তো মেসেজ করতেই পারো, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার ওই যে স্কুল চয়েস এই সেই ওগুলো কি বাড়িতে কি পিয়ন আসবে চিঠি দিয়ে যাবে নাকি, বুঝলাম না। হ্যাঁ, তোমার চলে আসবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, তোমাকে সবকিছু হয়ে যাবে, চিন্তা নেই। তোমার যে এটা রয়েছে আমি জানতে পারবো কিনা, আমি ওটাই ভয় পাচ্ছি। চিন্তা নেই, আমাকে ভাই সকালবেলা আমাকে পাঠালো। চিন্তা নেই, আমাদের ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, অফিসিয়াল টেলিগ্রামে, ওখানে সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। ওই লিস্টটা আমি টেলিগ্রামে দিয়েছিলাম। লিংকটা যদি একটু পাঠান। ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি তোমাকে, তুমি জয়েন হয়ে যাও, কোনো চিন্তা নেই। তুমি মাঝে মাঝে ফলো রাখবে, কি পাঠাচ্ছি না পাঠাচ্ছি, তাহলেই হবে। সফল গ্রুপ ডি প্রার্থীর বিষয়টা শুনতে পেলে, যে কীভাবে সফল হয়েছে, ইন্টারভিউতে কীভাবে সফল হলো, এই নিয়ে আলোচনা হয়েছে। আরও অনেক প্রার্থী রয়েছে, সেগুলো আমি শোনাচ্ছি। তার আগে একটা বিশেষ ঘোষণা, যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি ইন্টারভিউর জন্য চিন্তিত, ডেমোর জন্য চিন্তিত, প্রশ্ন উত্তরের জন্য চিন্তিত, সমস্ত চিন্তা এই চ্যানেলের পক্ষ থেকে দূর করে দেওয়া হয়েছে। কারণ এই চ্যানেলের পক্ষ থেকে 4টি বই তোমাদের লঞ্চ করা হয়েছে, পিডিএফ বই, যে 4টি বই পড়লে তুমি 10-এ 10 কমন পাবে, এটা গ্যারান্টি দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এর বইগুলোর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন হবে না। একটা তোমাদের রয়েছে প্রশ্ন উত্তর, যেটা 5টা নাম্বার, সেটা কিন্তু এই 3টে পিডিএফ রয়েছে। প্রথম পিডিএফ হচ্ছে বিগত 14-17 প্রশ্ন উত্তর, আর একটা হচ্ছে 254 পেজের গাইড বই, আর একটা হচ্ছে তোমাদের 216 পেজের 87 পেজের প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এগুলো পড়লেই 5-এ 5 তুমি কমন পাবে। আর একটা হচ্ছে ডেমো বই, ডেমো বইটা প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো ডেমো হতে পারে সমস্ত ডেমো তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই ডেমো বইয়ের মধ্যে প্রিভিয়াস ইয়ারের ডেমোগুলো রাখা হয়েছে, যেগুলো ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। তাই এই 4টে পিডিএফ যদি টোটাল নিতে চাও, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8945879829, এই নাম্বারে 650 টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তুমি যদি শুধুমাত্র এই বইগুলো ইন্ডিভিজুয়াল বাই করতে চাও, তাহলে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, তাহলে কিন্তু নিতে পারবে। এবং এর সঙ্গে তুমি জেলা সম্বন্ধে প্রশ্ন উত্তর পিডিএফটাও ফ্রি পাবে। এছাড়া তুমি যদি শুধুমাত্র ডেমোটা নিতে চাও, তাহলে ডেমোর সঙ্গে তুমি বিগত 2014-17 বিগত বছরের প্রশ্ন উত্তর পিডিএফটা ফ্রি পাবে। তার সঙ্গে তুমি জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তর পিডিএফটা ফ্রি পাবে, এবং এর জন্য তোমাকে 320 টাকা পে করতে হবে। তাহলে চলো নেক্সট ক্যান্ডিডেট তিনি কীভাবে সফল হয়েছেন সে নিয়ে আলোচনা করা যাক। এটা বলো তুমি। এখন তো খুবই ভালো লাগছে, মানে কি বলবো, মানে প্রচুর ভালো লাগছে, মানে প্রচুর ইয়ের মধ্যে ছিলাম। কারণ আমি ধরুন প্রথমে ধরুন আমার
আমি এইচএস পাস করে আর তারপরে আমি পড়াতে পারিনি আমাকে, ঠিক আছে। হুম কলেজে ভর্তি করেছিল কিন্তু পারিনি। তো আমি সবসময় আমাদের স্কুলে টপার হতাম, ফার্স্ট। হুম এমনকি ডিস্ট্রিক্ট লেভেলে যে মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হতো ছোটবেলা থেকে আমি ফার্স্টই হতাম, মানে হুম সেকেন্ড হতাম, আর হুম একজনের ফার্স্ট হতো, ঠিক আছে। হুম তো আমি সেকেন্ড হতাম। তো তারপরে হচ্ছে যে আমি যখন এইচএস করি তার সাথে সাথে আমি ডিপ্লোমা করে নিয়েছিলাম ফায়ার অ্যান্ড সেফটিতে। হুম তো ওটা আমার প্রচুর কাজ দিয়েছে ফায়ার অ্যান্ড সেফটিতে। আমি এতদিন ওখানেই জব করতাম, হুম মানে লাস্ট 2 বছরেতে ছেড়েছি, কিন্তু আমি ওখানে 5 বছর মতো কাজ করেছি ফায়ার অ্যান্ড সেফটিতে, হুম সেফটি অফিসার হিসাবে। হুম তো ওখানে আমাকে এরকম মানে ইন্টারভিউ, মানে আমাদের সেফটি অডিট হতো যখন, ইন্টারভিউ বসতে হতো। তো হুম তখন যে যা ঝেলতে হতো, তো হুম এত ঝেলে যাওয়া অভ্যাস হয়ে মানে এগুলো আমার আর কিছু মনে হয় না। হুম কনফিডেন্সটা তোমার মধ্যে তাহলে ছিল। কিছু, হ্যাঁ, ওটা ওটা কনফিডেন্স। আমার কোনো এখন হয় হুম কনফিডেন্স। আমি যখন, যদি আমি প্রশ্ন ধরতো আমি, হ্যাঁ, মানে যেগুলো একদম যেগুলো ভুল আর নাই সেগুলো আমি তো বলে দিতাম, কিন্তু যেগুলো টাফ কিছু কিছু আছে, হুম হ্যাঁ, ধরুন হয়তো এভারেস্টের উচ্চতা বললে আমি হয়তো বলে দেবো, কিন্তু হুম যদি বলে যে সন্ধ্যাকপুর উচ্চতা কত, হয়তো এখন ভুলে গেছি, যেমন কত বছর আগেকার কথা বলুন তো। হ্যাঁ অসুবিধা মানে নেই। এই ধরনের বলতে চাইছি, ঠিক আছে। তো কিন্তু আমাকে এমনি ইন্টারভিউ জেনারেলি মানে ধরেছিল, যে কটা ধরেছিল কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছিলাম। হুম আহ, আর একটা, আমাদের বই থেকে তুমি কেমন হেল্প পেয়েছো সেটা একটু বললে হ্যাঁ, ভালো হয়। বই থেকে আপনার যে সাজেশনটা, আমার মেন সাজেশন ছিল যে ইন্টারভিউ, আমি ধরুন এটা আমার ফার্স্ট আমি প্রথম মানে ইন্টারভিউ, আর আমি একটাই পরীক্ষা দিয়েছিলাম, ঠিক হুম আছে, লাইফে একটাই পরীক্ষা দিয়েছিলাম, আর পরীক্ষা দিইনি, বসিনি আমি। হুম তারপরে বাড়ির পারিবারিক চাপের জন্য আমি বাইরে চলে গেছিলাম। তো আমি হুম কিভাবে পড়বো না পড়বো এই কদিনের মধ্যে আমি কিছু জানি না। আমি অ্যাকচুয়াল আমি শোনার কাজ করতাম, আমি যখনই জানতে পেরেছি আমি ওখান থেকে চলে এসেছি। এসে হুম কি তারপর কি করবো না করবো, তারপরে যখন শুনলাম আবার 73,000 পরীক্ষা নেবে, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি কনফিডেন্স ছিলাম যদি আমার প্রথমে 30 নম্বর প্লাস এই 15 নম্বর যোগ করে আমার ইন্টারভিউর পরে ইয়েটাও লাগবে না। আর আমি তখন ছিলাম যে আমি 30-এ 30 পেয়েছি, এটাতে 15 পেয়েছি 100%। তো হুম তারপরে যখন দেখলাম ইন্টারভিউর উপরই সব, তখন তারপরে ইন্টারভিউটার উপর আমি একদম 100% দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের বইটা থেকে যেটা ইয়ে করেছি হুম আমি, মানে 100% ফলো করেছি। হুম মানে যারা পোশাক আশাক গুলো যেগুলো ইয়ে যারাই দিয়েছে। ফলো করেছে তাদের হয়ে গেছে। হুম, আর যারা একটু কনফিডেন্ট উম, রেখেছিল। হ্যাঁ, আমার তো এমনি মানে আমার নিজের প্রতি কনফিডেন্স তো ছিল। হুম তার উপর আমি ওই যে আপনাদের ড্রেস পোশাক থেকে আরম্ভ করে বাকি স্যারদের সাথে কথাবার্তা বলার এইগুলো আমাকে শেখাতে হ্যাঁ হবে না, হ্যাঁ কারণ আমি এগুলো উঠা বসা করেছি, এখনো পর্যন্ত করছি আমি। হুম আমি সোনার লাইনে কাজ করি, ম্যানেজারের পোস্টে আছি। তো হ্যাঁ হ্যাঁ স্যারদের সাথে সবসময় অফিসারদের সাথে কথা বলতে হয়। প্রশ্নগুলো ধরছো হয়তো ভেবে বলতে হতো, একটু টাইম লাগছে, সেক্ষেত্রে ওটা একটু ইয়ে করতে, কারণ এখানে মানে হাই লেভেলের, যেহেতু ক্যান্ডিডেট মানে ডাকার কথা যেখানে 21টা, আমাদের বর্ধমানে কিন্তু 14টা 21টা ডাকার কথা, সেখানে 300 প্লাস ডেকেছে তবু। হুম তো তাতে করে 300-র মানে, মধ্যে এটা হুম, একটা বিশাল ব্যাপার যে তুমি এর মধ্যে হ্যাঁ, প্রথম। হুম, বুঝলে। হুম, আর খুবই ভালো। উপকৃত হয়েছি, কারণ যে ড্রেস ফ্রেস গুলো যেরকম বলেছিলেন একদম আমি নিজে থেকে সব কিনে নিয়েছি, একদম পুরো কিনে এনে ইয়ে করেছি। হুম 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 আর আমার তো এই ধরনের ড্রেস পরা অভ্যাস আছে, কিন্তু এই সাদা যে পরতে হবে বা কালো জুতো, এই ধরনের মানে সবটাই মেনটেন করছি, চুল কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু হুম হুম। একদম ঠিক আছে, একটা চিন্তা নেই, পারফেক্ট। হয়ে যাবে। পুজোর পরেই তোমাদের ইয়ে চলে আসবে। বুঝলে। আর আর আমি যেটা বলছিলাম স্যার, হুম ওই চুজ করার ব্যাপারে কিছু দেবে? হ্যাঁ হ্যাঁ নিজের জেলাতেই তুমি নিজের জেলাতেই পাবে। নিজের নিজের জেলাতে পাবো, মানে কাছের দিকে যদি হয় হ্যাঁ হ্যাঁ কাছে পিঠে তুমি, সেক্ষেত্রে, তোমার র্যাঙ্ক 1 আছে তো। হ্যাঁ, তাহলে তোমাকে প্রথম তোমার নিজের ইচ্ছা মতো মানে সবার প্রথম তোমাকেই দেবে। কাছে যেটা হবে সেটা তুমি পাবে, তারপর অন্য কেউ। এখন আমার আসলে একটাই কাজ থাকছে আমার আশেপাশে, যে হুম মাদ্রাসা বোর্ডের স্কুলগুলো আছে হুম হুম সেগুলোর সাথে একটুখানি ইয়ে করতে হবে, যে কোনটা কাছে আমার বাড়ি থেকে গেলে হুম হুম, তুমি সুবিধা আগে হয়। হ্যাঁ এগুলো চেক করে নিতে হবে।